কোচবিহার এবং নদিয়ায় খাবার জলের সমস্যা। তুফানগঞ্জ পুরো এলাকায় পাম্প খারাপ, তাই ট্যাঙ্কে জল উঠছে না। পুরসভার পাঠানো জলের গাড়ি থেকে জল নিচ্ছেন বাসিন্দারা। চাপড়ায় জল প্রকল্পের 2টি প্লান্ট তৈরি হওয়ার 1 বছরের মধ্যেই তা খারাপ হয়ে যায়। কোচবিহারের তুফানগঞ্জ পুরো এলাকা, এখানে মাস্টার পাড়ায় রয়েছে পানীয় জলের বিশাল ট্যাঙ্ক। সপ্তাহখানেক ধরেই ট্যাঙ্কের পাম্প খারাপ, জল উঠছে না ট্যাঙ্কে। এর জেরে বাড়ির কলে জল বন্ধ, অনেকে বাধ্য হয়ে রাস্তার কলের জল ব্যবহার করছেন। আমাদের এই এরিয়ার জল, কলের জল ভালো না, কোনো রান্না বাড়া কাজ কোনো কিছু করা যায় না। তা আমরা চাইতেছি যে যদি কোনো এটা একটা যদি খারাপ হয়ও তাহলে আরেকটা মেশিন আমরা চাই। 10-12 দিন থেকে জলের সমস্যা, এই 6 দিন থেকে জল দিতেছে, কিন্তু যে জল দেয় তাতে খাওয়ার জলটুকুও হয় না। এই এলাকার সমস্ত জল খারাপ, কেউ রান্নাবাড়ি করতে পারে না, কেউ বাচ্চাকে স্নান করাইতে পারে না, এত খারাপ জল। তুফানগঞ্জ পুরো এলাকার প্রায় 8000 বাসিন্দার বড় ভরসাই ট্যাঙ্কের জল, সেটাই ট্যাঙ্কেরই পাম্প বিকল। জলকষ্টে স্থানীয়রা এই সমস্যা মোকাবিলায় এলাকা ধরে ধরে জলের গাড়ি পাঠাচ্ছে পুরসভা, সেখান থেকে লাইন দিয়ে জল নিতে হচ্ছে। পাম্পের কিছু সমস্যার জন্য সেখানে জল সরবরাহ করা যাচ্ছে না। আমাদের বাইরের থেকে মিস্ত্রি এনে সেখানে কাজ চলছে, যত দ্রুত কাজ করে আমরা আবার পুনরায় জল সরবরাহ করতে পারি তার জন্য পৌরসভা কাজ করছে। নদিয়ার আর্সেনিক প্রবণ এলাকাগুলির অন্যতম চাপড়া। এখানকার হাতিশালা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বছরখানেক আগে সরকারি জলের একাধিক প্লান্ট তৈরি করা হয়। অভিযোগ, এর মধ্যে 2টি প্লান্ট মাসখানেকের মধ্যেই বিকল হয়ে যায়। বছর খানিক বন্ধ হয়ে পড়ে আছে, জল পড়ে না, মিস্ত্রিদের ডাকায় আসে করে দিয়ে যায়, সেই মুহূর্তে পরে তারপরে বন্ধ হয়ে যায়, এইরকমই হয়ে আছে। ওই টাইম কল থেকে জল নেওয়া হয়। হাতিশালা ফুটবল মাঠ এবং হাতিশালা ব্রাহ্মণপাড়ার সরকারি জলের প্লান্ট খারাপ। এর জেরে পানীয় জলের সমস্যায় প্রায় 1002 গ্রামবাসী। ঠিকাদারের কাজের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কলটা করে দিয়ে গেল, তারপর কলটা যখন বললো যে 1 মাস মতনে জল খাবা না, তার ভিতরে 1 মাসের ভিতরে জলটা হইতে হইতে বন্ধ হয়ে গেল। তাহলে আপনারা এখন কোথাকার জল খাচ্ছেন? ওই ট্যাপের। অনেক দূর থেকে আনতে, অনেক দূর। মেনটেনেন্স করার বিষয়টা হচ্ছে যারা সজলধারা প্রকল্প যে এজেন্সি করেছে সেই এজেন্সির কাছ থেকে টাকা অলরেডি ফান্ডে কাটা থাকে, সেটা আমরা অবশ্যই সারিয়ে দেব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।